বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো টুনি পাখির ক্যারেক্টার কিভাবে বানায়। অনেকেই কিন্তু জানেন না যে টুনি পাখির ক্যারেক্টার কিভাবে বানায়, অর্থাৎ কিভাবে ফ্লেয়িং করে, কিভাবে অ্যানিমেশন করে। আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত বোঝানোর জন্য চেষ্টা করব। যদি আপনারা এই টপিকের উপরে ভিডিও বানাতে চান, তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো যে ক্রোমাটুন অ্যাপ দিয়ে কিভাবে প্রফেশনালভাবে টুনি পাখির ক্যারেক্টার বানাতে হয়। যদি আপনারা ইন্টারেস্টিং হয়ে থাকেন এই ভিডিও বানানোর জন্য, তবে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ১ মিনিট সময় আমি ওয়েস্ট করব না। আপনাকে আমি যতটুক পাই আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করব। তা চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করে নেব। যদি আপনারা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তবে ছোট ভাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কিন্তু করে দেবেন। তা চলুন আপনাকে আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই যে কীভাবে এই টুনি পাখির কার্টুন ভিডিও বানাতে হয়, কীভাবে অ্যানিমেশন করতে হয়। তা চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনার ক্রোমাটুন অ্যাপটা যদি ডাউনলোড যদি না থাকে, আপনারা প্লে স্টোর যেয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা লেট স্টারে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু এই ক্যারেক্টারগুলোকে আপনারা সবগুলোকে নন করে দিবেন, রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য এই মানুষ আইকনে ক্লিক করে এটাকে সবগুলোকে আপনারা নন করে দেবেন। সবগুলোকে আপনারা নন করে দিবেন। নন করার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন, দেখতেছেন বার্ড 1, এই যে বার্ড 1 এবং এই যে বার্ড 2 দেখতে পাচ্ছেন? আপনারা ইচ্ছে হলে এগুলো দিয়ে আপনারা কিন্তু কার্টুন ভিডিও বানাতে পারবেন। অথবা আপনারা যদি চান যে কাস্টম ক্যারেক্টার বানাবো, তবুও আপনাকে শিখিয়ে দেবো। কীভাবে কাস্টম ক্যারেক্টার অ্যাড করবেন। আবার মানুষ আইকনে আপনারা ক্লিক করবেন। করার পর এটার উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইনপুট কাস্টম। ইনপুট কাস্টমে ক্লিক করার পর এখন ভালো করে দেখুন, এখানে রয়েছে ফ্রম ড্রাইভ। এখানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর আপনারা লোডে ক্লিক করে দেবেন। লোডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আপনার গ্যালারিতে ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে যে ক্যারেক্টারটা নেবেন, ওই ক্যারেক্টারের পিএনজি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে অনেক ক্যারেক্টারের কিন্তু পিএনজি রয়েছে। আমি এই ক্যারেক্টারটা বন্ধুরা, আমি কিন্তু এই ক্যারেক্টার যে পিএনজিতে রয়েছে আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাস্টম ক্যারেক্টার কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে দেখে নিন। আমার কিন্তু কাস্টম ক্যারেক্টার অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এখানে অ্যানিমেশন কীভাবে করবেন, কীভাবে ফ্লাইং করবেন, কীভাবে কার্টুন ক্যারেক্টারটাকে কথা বলাবেন, সিম্পলি আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। আপনারা ভালো করে দেখে নিন। নিচে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন বার্ড ফ্লাইং 1, বার্ড ফ্লাইং 2, এরকম করে অনেক কিন্তু এখানে কিন্তু অ্যানিমেশন রয়েছে। এই অ্যানিমেশনটা দেখুন কীরকম করে ক্যারেক্টার দুটো কি উড়ে আছে, ফ্লাইং করছে। দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখানে কিন্তু অনেকগুলো ধরনের বার্ড টকিং 1 দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি দেই, দেখুন কথা বলছি কীরকম করে ক্যারেক্টারটা। এইরকম করে আপনারা যেই রকম গল্প, ওই রকম করে আপনারা কিন্তু অ্যানিমেশন বানাতে পারবেন। সিম্পলি আপনারা এই ক্যারেক্টার অ্যানিমেশনগুলোকে আপনারা যদি গ্রিন স্ক্রিন বানান, গ্রিন স্ক্রিন বানানোর জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে গ্রিন বিজি করে দেবেন। দেওয়ার পর এখানে ভালো করে দেখুন, এখানে রেকর্ড আইকন আছে। আপনারা গ্রিন স্ক্রিন বানার পর এই রেকর্ড আইকনে দেখতে পাচ্ছেন, এখানে রেকর্ড আইকনে ক্লিক করে আপনারা আপনার গল্প হিসেবে আপনারা অ্যানিমেশন করে আপনারা রেকর্ড করে নেবেন। আপনার যে গল্প আর কি, গ্রিন স্ক্রিনটাকে রেকর্ড করার পর আপনারা কাইনমাস্টারে যাবেন। আমার গ্রিন স্ক্রিনটাকে রেকর্ড করা আছে, তাই আমি আপনাকে দেখালাম না। এখন আমি আমার কাইনমাস্টারে যাব।
বন্ধুরা আমি কিন্তু কাইনমাস্টারটা ওপেন করলাম, ওপেন করার পর এই ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ইমেজ সার্চ ম্যান ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে দেখালাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন এখানে প্যান অ্যান্ড জুম, এখানে ক্লিক করে আপনারা এটাকে একটু জুম করে দেবেন। জুম করে দেওয়ার পর দেখুন এটা কীরকম হলো। এখন আপনারা লেয়ারে ক্লিক করবেন, করার পর আপনার স্ক্রিন রেকর্ডিংটা যে আছে আপনারা নিয়ে নেবেন। আপনারা স্ক্রিন রেকর্ডিংটাই নিয়ে নেবেন। স্ক্রিন রেকর্ডিং নিয়ে নেওয়ার পর এটাকে আপনারা রোটেট করে দেবেন। রোটেট করে দেবেন, দেওয়ার পর আপনারা ক্রোমা কি দিয়ে গিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। ক্যারেক্টারটাকে বড় করে দেবেন একটু। এখন আপনারা কীভাবে অ্যানিমেশন করবেন, ফ্লাইং অ্যানিমেশন করবেন। ফ্লাইং অ্যানিমেশন করতে হলে প্রথমে আপনারা লেয়ারটার উপরে আপনারা ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে চাবি আইকন রয়েছে। এই চাবি আইকনে আপনারা ক্লিক করে এটাকে লেয়ারটাকে এই লাস্টে এনে আপনারা এখানে এনে এই যে পাখিটা রয়েছে এটাকে আস্তে 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 টেনে আনবেন। আস্তে আস্তে টেনে আনবেন, আস্তে আস্তে টেনে আনবেন। দেখুন এখন আপনাকে চালিয়ে দেখাচ্ছি ভিডিওটা। ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটাকে আপনারা রিমুভ করে দেবেন। এখন আপনাকে চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো। দেখতে পাচ্ছেন? আপনারা চাইলে আরও এখানে পাখি অ্যাড করতে পারবেন। ডুপ্লিকেটে ক্লিক করবেন, লেয়ারে ডুপ্লিকেটে ক্লিক করে আবার করে নেবেন। দেখুন কীরকম হলো, দেখতে পাচ্ছেন? এইরকম অ্যানিমেশন আপনাকে কিন্তু সহজে কেউ কিন্তু আপনাকে শেখাবে না। বন্ধুরা আপনাকে জাস্ট আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে এই পাখিটাকে উড়ায় বা ফ্লাইং করায়। আপনারা আপনার যে গল্প ওই হিসেবে আপনারা ভিডিও বানাবেন। আপনাকে এখানে আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে এরকম ফ্লাইং করে। আপনারা প্রথমে গল্পটাকে স্ক্রিপ্ট লিখবেন। যদি আপনারা চান যে ভয়েস কীভাবে দেয় আপনি আমাকে কমেন্ট করবেন, তারপরে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আপনারা যদি এইরকম ক্যারেক্টারের যে পিএনজি নিতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সব ধরনের পিএনজি ওখানে আমি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা কোথায় আপনারা বুঝতে পারেন নাই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।